আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটি গভীর সংকটে পতিত হবে। এজন্য আমরা প্রত্যেকটা দলের প্রতি আজকে আহ্বান রাখছি, আসুন আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে উৎসব মুখর করি। প্রথম ধাপে আমরা 36টি আসন ঘোষণা করেছিলাম, এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরও বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি। সব মিলিয়ে প্রায় 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপসীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর 3-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। আব্দুল জব্বার ঢাকা 1 আসন, ফারুক হোসেন ঢাকা 2 আসন, মোহাম্মদ সাজ্জাদ ঢাকা 3 আসন, সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা 5 আসন, মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসন, মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা 17 আসন, মোহাম্মদ মামুন হোসেন ঢাকা 16 আসন, আহসান হাবিব ঢাকা 18 আসন, আজহারুল ইসলাম পাঠান গাজীপুর 1 আসন, মাহফুজুর রহমান খান গাজীপুর 2 আসন, ওয়াসিমউদ্দিন নারায়ণগঞ্জ 1, ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া নারায়ণগঞ্জ 4, নাহিদ হোসেন নারায়ণগঞ্জ 5, আহমদ ইসমাইল বন্ধন ঢাকা 8, জাফর মাহমুদ ঢাকা 14, মোহাম্মদ ইলিয়াস হোসেন মানিকগঞ্জ 1, অপূর্ব আলমগীর ঢাকা 11, আকমাল হোসেন সিলেট 1, জামান আহমেদ সিদ্দিকী সিলেট 2, জহিরুল ইসলাম সিলেট 4, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত সিলেট 5, অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট 6, আবুল হোসেন জীবন হবিগঞ্জ 1, মোহাম্মদ নজরুল ইসলাম খান হবিগঞ্জ 2, চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ 3, মোহাম্মদ পারভেজ আহমেদ সুনামগঞ্জ 3, সওগাত উসমানী চৌধুরী আমি আবারও নাম বলছি, সওগাত উসমানী চৌধুরী সুনামগঞ্জ 4, আসগর আলী সুনামগঞ্জ 5, মোহাম্মদ অপু রাহান মৌলভীবাজার 3, হারুনুর রশিদ মৌলভীবাজার 4, ফারুক ফকির ফরিদপুর 2, জাহাঙ্গীর খান রাজবাড়ী 1, মোহাম্মদ খবির হোসেন শরীয়তপুর 1, আখতারুজ্জামান সম্রাট শরীয়তপুর 2, ফকির আহমেদ আলী গোপালগঞ্জ 1, আবুল বাসার দরিয়া গোপালগঞ্জ 3, আবুল বাসার দারিয়া গোপালগঞ্জ 3। আমি এই মুহূর্তে কুমিল্লা বিভাগের প্রার্থী যারা আছেন তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ হাসান কুমিল্লা 9, মোহাম্মদ হারুন উর রশিদ ফেনী 2, মোহাম্মদ ইউসুফ ফেনী 3, মোহাম্মদ কাউসার আলম লক্ষ্মীপুর 1, আবুল বাসার লক্ষ্মীপুর 2, মোহাম্মদ মোরাদ হোসেন লক্ষ্মীপুর 3,
আশরাফুল হাসান ব্রাহ্মণবাড়িয়া 1, নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 5, আলামিন ব্রাহ্মণবাড়িয়া 6, এনায়েত হাসিব চাঁদপুর 1, মোহাম্মদ জাকির হোসেন চাঁদপুর 3, নুরুল আমিন নোয়াখালী 3, ফখরুদ্দিন মোহাম্মদ ফখরুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া 4, মোহাম্মদ আশরাফুল আলম রংপুর 3, মোহাম্মদ মামুনুর রশিদ খান ঠাকুরগাঁও 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, জাকিউল হাসান সিদ্দিক লালমনিরহাট 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, আব্দুল্লাহ মিয়া বাবলু কুড়িগ্রাম 2, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাসুদ রানা মুন্নাফ গাইবান্ধা 1, মোহাম্মদ সামিউল ইসলাম গাইবান্ধা 5, মোহাম্মদ মাহফুজার রহমান পঞ্চগড় 1, আসাদুজ্জামান নূর পঞ্চগড় 2, মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর 1, মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর 2, মোহাম্মদ ইমরান খান দিনাজপুর 4, মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর 5, মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর 6।